আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনোভাবেই যাদের দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা দোয়া করেন, তারপরে দোয়া কবুল হচ্ছে না। আপনারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, যে কোনো নামাজের পরে, এমনকি তাহাজ্জুদ পরেও আপনারা দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না। তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদেরকে কিছু ট্রিক্স শিখিয়ে দেব, যেই ট্রিক্স অনুযায়ী আপনারা যদি আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার দেখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা যদি আমল করতে পারেন, আমি আবার আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবে। আমি নিজে এটার প্রমাণ, তাই আমি যেটা প্রমাণ প্র্যাকটিক্যালি সেটাই আমি আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক দিন দোয়ার আগে এই আমলগুলো করবেন, অবশ্যই এই আমলগুলো করবেন দোয়া করার আগে। অথবা এখানে একটা আমল আছে, এটা আপনি রাস্তাঘাটে চলতে ফিরতেও করতে পারবেন। কোনো উজু করতে হবে না, কোনো গোসল করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, গা শুধু পাক থাকলেই হবে। সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যে কোনো দোয়া করার আগে অন্তত 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। কিভাবে পড়বেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা আমল আমি 2 বার করে বলবো, আপনারা সুন্দর করে সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে পড়ুন। মনে করেন আপনি আমার কাছ থেকে শিখতেছেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 3 বার পাঠ করে নেবেন। তারপরে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এটা আমরা সবাই জানি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার পরে আপনারা ছোট্ট একটা দোয়া পড়বেন। এই দোয়াটা আমরা সবাই জানি, এই জন্য আমি বাংলাতে লিখে দিচ্ছি না। এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হালিমু ইয়া কাদিরু। আবারও বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হালিমু ইয়া কাদিরু। আমি আবারও বলতেছি, ফাইন করে আপনারা সুন্দর করে মুখস্থ করে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হালিমু ইয়া কাদিরু। এইটা আপনারা অন্তত 3 বার পাঠ করবেন। কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হালিমু ইয়া কাদিরু। ছোট্ট একটি দোয়া, আপনারা বারবার শুনে মুখস্থ করবেন, ভিডিওটি বারবার দেখে মুখস্থ করে নেবেন। তারপরে আরেকটি দোয়া আছে, সেটা হচ্ছে দোয়া ইউনুস নামে, যেটা আমরা পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো আপনারা নিয়মিত পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে। আল্লাহ তাআলার কাছে যখনই কিছু চাইবেন, কিছু না চাইলেও এই দোয়াগুলো আপনারা পাঠ করবেন। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। তাই এই আমার দেখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী আপনি যদি পড়তে পারেন, এর ভিতরে একটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে দোয়া কবুলের মূল শর্ত। প্রত্যেকটা সময় কাজের ফাঁকে ফাঁকে আপনি অন্তত খাতায় লিখে রাখবেন, 100 বার হলেও সারাদিনে প্রতিদিন ইস্তেগফার পাঠ করবেন। আর গুনাহ থেকে বিরত থাকবেন। গুনাহ থেকে বিরত থাকার জন্য চোখের হেফাজত করবেন। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিছু শিখতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে আমি বলবো, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন বাম পাশে লেখা আছে কালো সাবস্ক্রাইব, এটা করে বেল বাটনটা অন করে দিবেন। এরকম নতুন নতুন ইলমি আমলি কোরআনের আলোচনা দোয়ার ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন করে দিবেন। অবশ্যই যে কোনো ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে, ইনশাআল্লাহ সবার আগে আপনি দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের ভালোবাসা দিয়ে দোয়া আমলের শিখিয়ে যাবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিয়েছে। তো ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিতেছে হাফিজ মাওলানা ইমরান আলী শিকারপুরি। চ্যানেলটা হচ্ছে দোয়ার ভান্ডার ইসলামিক চ্যানেল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।